আসো, দেরি হয়ে এই যাচ্ছে তো। এই নাও টাকা। টাকা কি করব আমি? উমা, টাকা কি করবে মানে? হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছি না আমি? হ্যাঁ, তো তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ, এখানে এই যে লিচু নিচ্ছো, লিচুর সিজন চলছে, গাড়িতে তুমি মিষ্টির প্যাকেট, দইয়ের প্যাকেট এগুলো তো সব নিছোই, তো আবার এক্সট্রা করে আমি টাকা নিয়ে কি করব? আরে আমি তো ওগুলা নিছি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তাই। হ্যাঁ কিন্তু তুমি মেয়ে, তুমি যাচ্ছ মায়ের বাসায়। হ্যাঁ। তো তোমার মাকে দিতে কিছু ইচ্ছা করে, বা বাসায় গিয়ে কিছু খাইতে ইচ্ছা করলো, বা কাউকে কিছু কিনে দিতে ইচ্ছা করলো, তখন টাকা কোথায় পাবে? তখন তো আমার থেকে চাইতে পারবে না, আর চাইলেও তখন লজ্জার বিষয় যে জামাইয়ের থেকে টাকা নিয়ে তারপরে আমাদেরকে কিছু কিনে দিচ্ছে। আমি চাই তুমি হচ্ছে সবসময় তোমার উপর নির্ভরশীল আছো, এরকম বুঝাই যে যেমন তুমি ছোটবেলা বাসায় ছিলা, এখানেও যেন ওভাবে আসো, এটা যেন বুঝে তোমার পরিবারের মানুষ। তাই আমি মনে করি এই টাকাগুলো নাও, নিয়ে তোমার বাবা মায়ের যদি কিছু কিনে দিতে ইচ্ছা করে, দেখো আমি তো জানি না কি কিনে দিতে তোমার ইচ্ছা করে, কিন্তু তোমার তো কোনো না কোনো কিছু কিনে দিতে ইচ্ছা করে, তখন তো আমার থেকে লজ্জায় হয়তো বা টাকা চাও না, বা ভয় করে টাকা চাও না। তো আমি চাই তুমি টাকাটা রাখো, তোমার যাকে যা ইচ্ছা কিনে দিতে ইচ্ছা করবে যখন, তুমি তাকে যেন সে জিনিসটা কিনে দাও। কারণ কি জানো, একটা মেয়ে যখন তার স্বামীর ঘরে আসে, তখন সে মনে করে যে আমি পরনির্ভরশীল হয়ে যাই, পরের উপর নির্ভরশীল, স্বামীর থেকে টাকা চাবো তারপরে আমি দিব, থাক দরকার নাই, এরকম কর। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা স্বামী তার বউকে কিছু হাতে টাকা দেওয়া উচিত, যেন সে পরিবারের মানুষকে, যে স্মৃতি ছোটবেলা থেকে সে ছেড়ে আসছে, সেখানে গিয়ে যেন সে টাকাটা খরচ করতে পারে, হয়তো বা পিকনিক করতে ইচ্ছা করতে পারে, কাউকে কিছু কিনে দিতে ইচ্ছা করতে পারে। আসলে তোমার মতো স্বামী পেয়ে না আমি আসলেই মানে ভাগ্যবতী আর কি নিজেকে মনে করছি। এরকম চিন্তা কয়জনই করে যে স্বামী তাকে বাবার বাসায় যাচ্ছে, টাকা দিচ্ছে যেন আমি ইচ্ছা মতো খরচ করতে পারি, আমার বাবা আমার পছন্দ মতো যেন একটু খাবার খাওয়াতে পারি, বা তাদেরকে কিছু দিতে ইচ্ছা করলে আমি দিতে পারি। বাসায় তো ছোট ছোট আমার ভাইয়ের ছেলে মেয়েরা থাকে, তাদেরকে যেন আমি দিতে পারি। আসলে এরকম চিন্তা ভাবনা যেন আমি মনে করি প্রত্যেকটা পুরুষের ভিতরেই থাকে, তাহলে সেই মেয়েরা পৃথিবীর সবচাইতে বেশি ভাগ্যবতী হবে। থ্যাংক ইউ তোমাকে। চলো।